আসসালামু আলাইকুম। সেদিন আপনারা অনেকে আগ্রহ ভরে শুনেছিলেন। আমরা সেদিন ইনিয়ে বিনিয়ে বলেছিলাম, আমি স্বীকার করছি আজকে, যে জয়নুল আবেদিন ফারুক যখন বললেন তারেক রহমান 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আমার কাছে একটু খটকা লাগছিল। কোথায় জানেন? যে আমি যে এটা সমালোচনা করব, বিএনপির লোকজন বলবে, ও তুমি তুমি তার মানে তো তারেক রহমান 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক তুমি চাও না। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা ছিল যে আপনি 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন কি না, আপনার যদি সেটা কনফিডেন্টও থাকে, আপনি কাজে যেই পর্যন্ত প্রমাণ না করতে পারবেন এই পর্যন্ত আপনি এটা প্রকাশ করতে পারবেন না। আর বিএনপির এখন এইবার জয়নুল আবেদিন ফারুক এর আগে সেই বিরোধী দলীয় সময় ডাকসাইটের লোক ছিল, কিন্তু রেকর্ড তো খুব একটা সুবিধার না। তার নামে যেসব স্ক্যান্ডাল রিপোর্ট বের হয়েছিল বা যেসব কথাবার্তা শোনা যায় সেগুলো সম্পর্কে তার ইমেজ নিয়ে কিছুটা সংকট তৈরি হয়েছিল বটে। সেই জয়নুল আবেদিন ফারুক আমরা প্রচুর ইন্টারভিউ করেছি বিভিন্ন সময় তিনি অনেক সময় খুবই নিঃসন্দেহে, আমি এর আগের আলোচনা বলেছি যে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে তিনি সাহসী ভূমিকা রেখেছেন, কিন্তু কোথায় যেন একটু বাধা পড়ে থাকতেন। সেই বাধা পড়ার কারণে কিনা তার দল সরকার গঠন করলেও সেরকম গুরুত্বপূর্ণ কোনো পদ পদবিতে জয়নুল আবেদিন ফারুক নাই। এই ভদ্রলোক এর আগের দিন যেদিন বললেন যে 2042 সাল পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় থাকবেন, সেই 42 সালের বিষয়টি আমাদের মাথায় স্ট্রাইক করে এবং স্বাভাবিকভাবেই এটা বিএনপিতেও টনক নেড়েছে, কারণ বিএনপি এটা তো এখন এইভাবে বলতে চায় না। আমি বলেছি যে আওয়ামী লীগ সরকার এই কথা বলতো, আওয়ামী লীগের চাপাবাজ মন্ত্রীরা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরা সমানে তেল মেরে যেত শেখ হাসিনাকে খুশি করার জন্য। 2040 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, ভীষণ 2040, এরকম নানান রকম আজগুবি কথা বলতো। সেই জয়নুল আবেদিনের উপর দিয়ে কিঞ্চিত সামান্য একটা খড়গ গেছে। জয়নুল আবেদিনকে সতর্ক করল বিএনপি, 2042 সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন এমন বক্তব্যের পর জয়নুল আবেদিন ফারুক এমপিকে সতর্ক করল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুককে সতর্ক বিষয়টি বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সূত্রে জানা গেছে। আমি বলেছিলাম যে তারেক রহমানের মনে এরকম কিছু আছে কিনা, থাকলে আবার এটা কি জয়নুল আবেদিন ফারুক তিনি নিজে জেনে গেছেন? স্বপ্ন এক জিনিস, আর দেশে ক্ষমতায় থেকে এটা ঘোষণা করা এক জিনিস, কারণ কিছুদিন আগে এই তিতা আমরা খেয়েছি। গত 9 মার্চ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জয়নুল আবেদিন ফারুক। সেখানে এক বক্তব্যে তিনি বলেছিলেন, কে এমপি বা মন্ত্রী হবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার নেতা শহীদ জিয়া ও নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু 2031 সাল নয়, 2037 এবং 2042 সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাল্লাহ। বিএনপি খুব দ্রুততার সাথে এই বক্তব্যের পরেই জয়নুল আবেদিন ফারুককে সতর্ক করল বিএনপি। দ্রুততার সাথে বিএনপি এটার অ্যাকশন নিয়েছে এবং আমার মনে হয় এই অ্যাকশনের অর্থ কিন্তু এ না যে আমরা 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই না, তা না। এই অ্যাকশনের অর্থ হলো যে আওয়ামী লীগ যে কথা বলেছে এখনই তোমরা এটা বলা শুরু করো না। আর আমরা একটা সন্দেহ, আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এর আড়ালে কি বিএনপির কোনো ডাকসাইটের নেতার এই স্বপ্ন দেখা এখন শুরু হয়েছে যে 5 বছর ক্ষমতায় থাকলে পরে তো সরকারি দলের দোষ ত্রুটি বেশি থাকে, ব্যর্থতাও থাকে, ফলে 5 বছর পরে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হয়, তো আওয়ামী লীগ যেটা করেছে যে একটু জোর গলায় তখন বলবে, না আওয়ামী লীগের মতো তো বিএনপি না, শেখ হাসিনার মতো তো তারেক রহমান না, তারেক রহমানের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা দেখিয়ে দিব। এই লাইনে আবার চলে যায় কিনা কেউ সেই জায়গা থেকে আমরা প্রশ্ন তুলেছিলাম। বিএনপি সমালোচনা জয়নুল আবেদিন ফারুককে সতর্ক করার মাধ্যমে বোধহয় এই প্রশ্নের উত্তর দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।